আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ডি ওয়েভারস থিওরেম। তো চলুন শুরু করা যাক। ডি ওয়েভারস থিওরেম যেটা বলে তা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা এর পাওয়ার যদি n নেওয়া হয় তাহলে তা cos n থিটা প্লাস i sin n থিটা দিবে, যেখানে n টা কি, n হচ্ছে কোনো রেশনাল নাম্বার। এখানে এই যে n, n টা কেমন হতে পারে? n টা পজিটিভ ইন্টিজার হতে পারে, আবার n টা নেগেটিভ ইন্টিজারও হতে পারে। আবার n এর ভ্যালুটা এটা কিন্তু p বাই q ফরম্যাটেও হইতে পারে। এখন পজিটিভ ইন্টিজার যদি হয় তাহলে এটাই হয়ে যায়, আবার নেগেটিভ ইন্টিজার হলে এই জায়গায় মাইনাস আসে। p বাই q হলে তার একটা আলাদা ফরম্যাট আছে, এবং আমি এখন সেগুলোকে পর্যায়ক্রমে লিখে দিই। তো প্রথম যেটা, তা হচ্ছে if n is a positive integer, পজিটিভ ইন্টিজার হলে কি হয়, cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান cos, এই n টা থিটার সঙ্গে গুণ হয়ে যায়, অর্থাৎ n থিটা প্লাস i sin আবারও n থিটার সঙ্গে গুণ হয়ে n থিটা দিবে। এর একটা এক্সাম্পল দেই। যদি বলে cos 30 ডিগ্রি প্লাস i sin 30 ডিগ্রি হোল টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা কি করব, এই যে পাওয়ার 3, এই 3 টা কিন্তু একটা পজিটিভ ইন্টিজার, তাহলে কি হবে, n টা এই দুইটার সঙ্গে গুণ হবে, তাহলে 3 টা 30 ডিগ্রির সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ cos 90 ডিগ্রি প্লাস i sin 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু 0, i ইন্টু sin 90 ডিগ্রির ভ্যালু কত, 1, তাহলে এদেরকে গুণ করলে কত পাবো আমরা, i পাবো, তাহলে i হচ্ছে এদের আনসার। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে যে যদি n টা কি হয়, যদি n এর ভ্যালুটা নেগেটিভ হয়, তার মানে নেগেটিভ ইন্টিজার, তাহলে n যদি কোনো নেগেটিভ ইন্টিজার হয়, n যদি নেগেটিভ ইন্টিজার হয় তাহলে জাস্ট এই জায়গায় মাইনাস হয়। তখন আমরা এক্সাম্পলটা দেই, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে এক্সাম্পলটা কেমন হবে, আগেরটাই দেই যে cos 30 ডিগ্রি প্লাস i sin 30 ডিগ্রি হোল টু দি পাওয়ার ধরি মাইনাস 30, তাহলে যেটা হবে, এই 3 টা ভেতরে গুণ হবে, অর্থাৎ cos 3 ইন্টু কত 30 ডিগ্রি মাইনাস হবে এবার, তারপরে কি i sin 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে cos কত হচ্ছে এটা 90 ডিগ্রি মাইনাস i sin কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু কত 0 মাইনাস i ইন্টু sin 90 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে জাস্ট মাইনাস i হবে। ঠিক আছে, তো এই হচ্ছে হিসাব। এখন বলি, যদি n এর ভ্যালুটা p বাই q ফরম্যাটে থাকে, এখন বলতেছে যে যদি n এর ভ্যালুটা কি হয়, n is of the form p by q, then cos theta plus i sin theta whole to the power p by q, n ছিল এই জায়গায়, n টাই এখন p by q হয়ে গেছে, তাহলে এটাকে আমরা লিখবো এভাবে যে cos p theta plus 2k pi divided by q, তারপরে আসবে i sin, আবার এই আর্গুমেন্টটা এখানে থাকবে যে p theta প্লাস 2k pi by q,
এবং আমরা এই জায়গায় যে কে একটা কনস্ট্যান্ট নিচ্ছি, কে এর ভ্যালুটা, কে একটা হচ্ছে কি কনস্ট্যান্ট নয়, কে হচ্ছে ভেরিয়েবল একটা, তাহলে কে এর ভ্যালুটা 0 1 2 3 এভাবে করে কিউ মাইনাস 1 পর্যন্ত থাকবে।